সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইস, তোমাদের মনে হতে পারে আমরা তিনজন মিলে কই যাইতেছি। তো গাইস, আজকে আমরা তিনজন মিলে বাইক নিয়ে বেরিয়েছি আর আমরা যাইতেছি হলো তোরসা নদীর পাড়ের ওই জায়গায়। তো ওই জায়গায় কিসের জন্য যাইতেছি, তো বং মিডিয়ার উজ্জ্বল উজ্জ্বলদার ধামাল আড্ডা নামে একটা নতুন রেস্টুরেন্টের মতন খুলছে। তো ওইটারই আজকে ওপেনিং, সন্ধ্যাবেলা দিনের বেলা ওপেনিং হয়ে গেছে। তো সন্ধ্যাবেলার দিকে আমরা জানতে পারলাম হঠাৎ করে। তো সেই জায়গায় আর কি যাইতেছি। আর আমার যাওয়ার কথা ছিল না, তো গৌতম আর রনি ওরাই বলছে আমাকে যাওয়ার জন্য। তো তার জন্য তিনজন মিলেই বেরিয়েছি যাওয়ার জন্য। আর এটা হলো পিলখানা বাজারের মাঝখান দিক দিয়ে যেতেছি। আর যাওয়ার রাস্তা অনেক আছে, তোমরা যে কোনো দিক দিয়ে যেতে পারবা, কোনো অসুবিধা নাই গা। আর এই যে আমরা আইসেই বললাম অবশেষে ধামাল আড্ডার এই জায়গায়। আর এই যে রাস্তাটা দিয়ে যাইতেছি, আর পাশেই নদী আছে রাত্রেবেলার দিক, তার জন্য নদীটা তোমাদের আমি দেখাইতে পারলাম না। তোরসা নদীর পাড়ে যে জায়গায় আর কি কালীরঘাট স্নানের মেলা হয়, তো সেই জায়গায় আর কি আইসা বলবা, যে কাউকে দেখাই দেবে তোমাদের। তো অবশেষে আমরা বাইক নিয়ে আইসেই পড়ছি ধামাল আড্ডার এই জায়গায়। আর জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছো, আর লোকের প্রচণ্ড পরিমাণে ভিড়। আর রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড় হবেই না কেন। তো আজকে ওপেনিংয়ের প্রথম দিন, আর দূর দূরান্ত থেকে লোক আসছে দেখার জন্য, ভিড় তো হবে, এটাই স্বাভাবিক। তো অবশেষে আমরা আইসা বললাম একদম ধামাল আড্ডার সামনের দিকটা ভালোই পরিমাণে ভিড়। আর বাইরের দিক থেকে তোমাদের ভিউটা তোমাদের দেখাই দিলাম ধামাল আড্ডার। তো তারপর আমি আইসা বললাম যেই জায়গায় আর কি কাঠ, তারপরে বাঁশ আর রশি দিয়া যে ব্রিজটা বানাইছে আর কি, খুব সুন্দর করে ডিজাইন করা রশি দিয়া, তারপরে বাঁশের মাধ্যমে যে ব্রিজটা বানাইছে। তো এই ব্রিজটার উপর দিয়েই বর্তমানে যাইতেছি। আর ব্রিজটা খুবই সুন্দর আর খুবই মজবুত করে বানানো হয়েছে, দেখতেই পেলাম ব্রিজটা। তো তারপর আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম আর কি ধামাল আড্ডার যে ভিতরের দিকটা। তো ভিতরের দিকটায় ঢুকে গেলাম, আর প্রচণ্ড পরিমাণে লোক আর কি, দেখতেই পাচ্ছ সবাই দূর দূরান্ত থেকে আসছে আর কি ঘোরার জন্য আর দেখার জন্য। দেখতেই পেলাম ভিতরের জায়গাটা। আর এই জায়গায় ফ্যামিলি রেস্টুরেন্ট, যেহেতু নানান ধরনের খাবার পাওয়া যায়। তো তারপর আর কি কচিদা আর রনি ভিতরেই আর কি চিফ মিনিস্টার মানে ভিআইপির মতন পুরো বসে আছে, সেটাও দেখতে পেলাম রনি আর গৌতম। মানে কচিদারও ফিলিংস আলাদা, রনিরও ফিলিংস আলাদা। আর ওই যে ভিতরের দিকটা হলো রেস্টুরেন্টের খাওয়ার জন্য আর কি লোক বসে আছে আর কি, খাওয়ার বোধহয় অর্ডার দিছে। আর ধামাল আড্ডার লোগোটা তোমরা দেখতেই পারলা। আর যারা খাওয়ার জায়গা ভিতরেও খাইতে পারবা, তোমরা বাইরেও খাইতে পারবা, কোনো অসুবিধা নাই গিয়ে। খাওয়ার জায়গা ভিতরের দিকটাও তোমরা দেখতেই পারলা। খুব সুন্দর লাগলো সন্ধ্যাবেলার দিকে নদীর পাড়ের মতন জায়গায় যে আড্ডা বা টাইম পাস করার জন্য খুব সুন্দর একটা জায়গা আর কি। তো ব্রিজের উপর দিয়ে তো গেলাম, এই বাঁশের পুলের উপর দিয়ে। তো পুলটা তো তোমাদের নিচের দিকটা দেখানি হয় না, তো খুব সুন্দর করে নিচের দিকটা লাইটিং করা, ডিজাইন করা। তো তারপর আর কি খাবারের জায়গাটা, যে জায়গায় আর কি বৈশা লোকজন খাবার দাবার খায়, তো সেই জায়গায় একটু টাইম পাস করলাম আর কি বৈশা ঠৈশা। তো তারপরে এই যে খাবারের মেনুর লিস্টটাও তোমরা দেখতেই পারলা, ভেজিটেবলের মধ্যে আর কি খাবারের মেনু।